শৃঙ্খলায় 59 ধাপ এগিয়ে থাকা ভারত শক্তিমত্তায় বাংলাদেশের থেকে ঢের এগিয়ে। কিন্তু এবার বাংলাদেশ দলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী ও ইতালির ফোর্থ টায়ারে খেলা ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি বাংলাদেশের শক্তি কতটুকু বৃদ্ধি করবে? সেই শক্তি কি পারবে ভারতকে থামাতে? চলুন সেদিকে একটু চোখ বুলানো যাক। এশিয়ার দেশগুলির মধ্যে দিন দিন র্যাঙ্কিংয়ে অবনতি হচ্ছে ভারতের। বর্তমানে এই দেশটি রয়েছে 126 নম্বরে, আর বাংলাদেশ রয়েছে তালিকার 185 নম্বরে। এশিয়ার দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 22 নম্বরে। লেবানন, প্যালেস্টাইন, ভিয়েতনামের মতো দলগুলো এখন ভারতের থেকে এগিয়ে রয়েছে। সুনীল ছেত্রীর অবসরের পর যা ভারতীয় ফুটবলের জন্য একটি বড় ধাক্কা বলা যায়। অন্যদিকে বর্তমানে বাংলাদেশ ফুটবল ভক্তরা আশার আলো দেখতে শুরু করেছেন, কারণ জামাল ভুঁইয়া, তারিক কাজীর সাথে এবার প্রবাসী ফুটবলার হিসেবে যোগ দিচ্ছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। গতি, মান কিংবা খেলার ধরন সব দিক দিয়েই তারা দেশি খেলোয়াড়দের থেকে অনেক এগিয়ে। মার্কেট ভ্যালুর দিক বিবেচনায় বর্তমানে ভারতের বর্তমান মার্কেট ভ্যালু 5.88 মিলিয়ন ইউরো, আর বাংলাদেশের 9.21 মিলিয়ন ইউরো, যা খাতা কলমেও বাংলাদেশকে এখন ভারতের থেকে এগিয়ে রাখছে। বাংলাদেশ দলে এবার ডিফেন্স ও মিড সামলাবেন হামজা চৌধুরী, তারিক কাজী, জামাল ভুঁইয়ারা। তাদের মাঠের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। আর স্ট্রাইকিং পজিশনে আছেন ফাহমিদুল ও রাকিবের মতো তারকা স্ট্রাইকাররা। এবার আরও যুক্ত হচ্ছে পুলিশ এফসিতে খেলা আল আমিন, যিনি কিনা বর্তমানে বিপিএল এ দেশি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। বাংলাদেশের এই টিম এখন শুধু ভারত কেন, দক্ষিণ এশিয়ার অন্য যে কোনো পরাশক্তিরই মাথা ব্যথার কারণ হবে। আর যেহেতু ইন্ডিয়ার হামজা চৌধুরীর মতো বিশ্বমানের প্লেয়ার নেই, তাই বাংলাদেশ এই জায়গায় ভারতের থেকে কয়েক গুণ এগিয়ে থাকবে। এখন শুধু বাংলাদেশ দলে একটাই ঘাটতি, সেটি হচ্ছে দেশি প্লেয়ারদের ফিটনেস। যদি দেশি প্লেয়াররা নিজেদের ফিটনেস ও 90 মিনিট মাঠে সম্পূর্ণ রিদমে খেলার জন্য নিজেদের প্রস্তুত করতে পারেন, তবে নিঃসন্দেহে হামজা, ফাহমিদুলদের নিয়ে একটি শক্তিশালী দল গঠন করতে পারবে বাংলাদেশ, যা ভারতের বিপক্ষে সহজ জয় এনে দিতে পারে বাংলাদেশকে। আরাফ আহমেদ, বাংলাদেশ প্রতিদিন।